হ্যালো হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা নতুন ক্লাসটি উপভোগ করে ফেলি। গত ক্লাসে কিন্তু আপনাদেরকে আমি মে বি এর ব্যবহার খুব বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম এবং বুঝিয়েছিলাম। চলো আমরা আজকে মে হ্যাভ এর ব্যবহারটি শিখে ফেলি, কারণ গত ক্লাসে কিন্তু চেয়েছিলাম যে দুটি দেখানোর জন্য, কিন্তু পারি নাই, ভিডিওটি অনেক লং হয়ে গিয়েছিল, সেই জন্য কিন্তু আমি মে বি এর ব্যবহারটা শুধু দেখিয়েছি। আজকে আমরা সেকেন্ড পার্টে মে হ্যাভ এর ব্যবহারটা দেখাবো। দেখো, মে হ্যাভ আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম মে বি, আর মে বি আমরা কিন্তু স্ট্রাকচার তৈরি করেছিলাম সাবজেক্ট প্লাস মে বি প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি একটি স্ট্রাকচার, তারপর আবার সেম সাবজেক্ট প্লাস মে বি প্লাস আমরা নাউন ও অ্যাডজেক্টিভ দিয়েও বাক্য তৈরি করে দেখিয়েছিলাম। আজকে আমরা মে হ্যাভ এর ব্যবহার শিখব। আচ্ছা, আপনি হয়তো অনেক সময় অনেক কিছু ফেস করে থাকেন যে আপনি কখনো নিশ্চয়তা কখনো দিতে পারেন না যে দোকানটি কি বন্ধ হয়ে থাকতে পারে, এরকম কিছু, যে আপনাকে কেউ জিজ্ঞেস করলো যে আমি কি এখন দোকানটি খোলা পাবো, মানে আমি দোকানে যাওয়াটা আমার এখন প্রয়োজন, আমি কি দোকানটি খোলা এখন থাকবে বা আমি কি পাবো গেলে, আপনি বললেন যে হয়তো দোকানটি বন্ধ হয়ে যেতে পারে এখন। হ্যাঁ, জাস্ট এইভাবে বললেন, আপনার কিন্তু এক্সপ্রেশনটা ছিল এরকম যে দোকানটি হয়তো বন্ধ হয়ে থাকতে পারে। তাহলে দেখেন তো আপনি তার উত্তরটা কিন্তু নিশ্চিতভাবে বলছেন না যে বন্ধ কি ঠিকই হয়ে যাবে বা বন্ধ ঠিকই থাকবে নাকি খোলা থাকবে, এটা কিন্তু আপনি ঠিকভাবে বলছেন না। আপনি জাস্ট সম্ভাবনা দিচ্ছেন যে হয়তো দোকানটি বন্ধ হয়ে থাকতে পারে, কারণ এমন একটা সময় আপনাকে কেউ জিজ্ঞেস করলো, প্রশ্ন করলো যে এই সময়টা কিন্তু দোকানটা প্রায়শই বন্ধ থাকে, আপনি জাস্ট এই উত্তরটা এভাবে দিলেন যে দোকানটি হয়তো বন্ধ হয়ে থাকতে পারে। ওকে, আপনাকে কেউ প্রশ্ন করলো যে তুমি কি ক্লাস করেছিলে, অথবা হতে পারে যে তুমি কি স্কুলে গিয়েছিলে বা সে কি স্কুলে গিয়েছিল, আপনাকে কেউ জিজ্ঞেস করলো রহিম কি স্কুলে গিয়েছিল, আপনি বললেন যে রহিম হয়তো স্কুলে গিয়ে থাকতে পারে বা যেয়ে থাকতে পারে। আপনি এভাবে বলতে পারেন যে রহিম হয়তো স্কুলে না যেয়েও থাকতে পারে। আপনি কিন্তু এটা নিশ্চিতভাবে কখনো বলতে পারছেন না যে সত্যি কি সে স্কুলে গিয়ে থাকে বা গিয়েছিল, না, আপনি জাস্ট বলছেন যে হয়তো সে গিয়ে থাকতে পারে বা যেয়ে থাকতে পারে, আবার নাও যেয়ে থাকতে পারে। দেখেন, আপনার কথার এক্সপ্রেশন কিন্তু কি পসিবিলিটি বোঝাচ্ছে, কখনো নিশ্চয়তা বোঝাচ্ছে না। তাহলে এইরকম বাক্য আপনি কিভাবে খুব সুন্দরভাবে বলবেন, চলো আমরা সেটা শিখে ফেলি। এখানে আমি মে হ্যাভ দিয়েছিলাম, আমি এখানে স্ট্রাকচার লিখে ফেলি। স্ট্রাকচার লিখলে আপনি খুব ভালোভাবে কিন্তু বুঝতে পারবেন। আমি প্রথমে একটি সাবজেক্ট দিয়ে দিব, তারপর হচ্ছে গিয়ে আমি মে হ্যাভ দিয়ে দিব। আপনি যদি এইভাবে বাক্যগুলা শিখে ফেলেন বা ট্রাই করেন, আমার কাছে মনে হয় আপনি খুব সুন্দরভাবে বাক্য তৈরি করতে পারবেন এবং আপনার ফ্লুয়েন্সি তো আসবেই, প্রনাউন্সিয়েশনও চলে আসবে, সাথে সাথে আপনি খুব ডিফারেন্ট টাইপসের বাক্য তৈরি করতে পারবেন এবং আপনি কখনো থামবেন না, কথা বলার ক্ষেত্রে আপনি থামবেন না, অনায়াসেই আপনি কিন্তু কন্টিনিউয়াসলি কথা বলতে পারবেন। আর আমাদের মধ্যে অনেকেই কিন্তু সিলি মিস্টেক হয়েই থাকে যে আমি কি বলবো সেটা খুঁজে পাচ্ছি না, থেমে যায়। আপনি কখনো থামবেন না। আপনি যদি এইগুলো প্র্যাকটিস করেন প্রতিদিনই, আমাদের ক্লাসগুলো যদি প্রতিদিনই ট্রাই করেন, প্র্যাকটিস করেন, তাহলে আপনি, আমার কাছে মনে হয় আমি আপনাকে চ্যালেঞ্জ করতে পারি, আপনি খুব ভালোভাবে ইংরেজি শিখতে পারবেন। দেখো, সাবজেক্ট প্লাস মে হ্যাভ প্লাস তারপর কি হতে পারে V3, কি আমি দিব এখানে V3 পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে আমার ভার্বের 3 নম্বর ফর্মটা আমি এখানে দিয়ে দিব। চলো আমরা একটা স্ট্রাকচার দিয়ে বা এই স্ট্রাকচার দিয়ে একটা বাক্য তৈরি করা শিখে ফেলি। আমি এখানে লিখতে পারি যে এই যে আমি পূর্বেই বললাম দোকানটি হয়তো বন্ধ হয়ে থাকতে পারে। ওকে, আমি এইটাও বলতে পারি বা দোকানটি হয়তো বন্ধ থাকতে পারে, এইরকম বাক্য আমি বলতে পারি। যেমন সাবজেক্ট হচ্ছে কি আমার দ্য শপ, কি হবে এখানে, আমি তো আমার সাবজেক্ট কি করতে কোন কিসের নিয়ে কথা বলছি, আমি দোকান নিয়ে, তাহলে আমি এটা বলবো যে দ্য শপ, কি হবে এখানে দ্য শপ। ওকে, আমি এখানে সাবজেক্টটা লিখে ফেলছি। ওকে, আর আচ্ছা, আমরা আজকে কি নিয়ে কথা বলছি, এটা কিন্তু না, এটা আজকে আমরা টোটালি কথা বলছি না, আমরা কিন্তু এই ফ্রেজ ওয়ার্ডসটা নিয়েই কথা বলছি। দেখো এখানে দ্য শপ,
হ্যাঁ, দোকানটি হয়তো বন্ধ হয়ে থাকতে পারে। তাহলে আমি এখানে আপনি একটা চিন্তা করুন, আমাদের মধ্যে অনেকেই কাজ কি প্রবলেমটা হচ্ছে গিয়ে আমি সাবজেক্টটা বলতে পারি কিন্তু আমি মে হ্যাভটা বলতে পারি না। আবার মে হ্যাভটা বলতে পারলেও আমার V3টা চলে আসে না। আমি কথা বলছি একরকম, ইংলিশ হচ্ছে অন্যরকম। আমার স্ট্রাকচারেও ভুল, আমি ঠিকভাবে ভার্ব ইউজ করতে পারছি না। কেন পারছি না? কারণ হচ্ছে গিয়ে আমার প্র্যাকটিস নাই, আমি ওইগুলো ঠিকভাবে বুঝতেও পারি না। আমি যদি চর্চা করি তাহলে ফ্লুয়েন্সিও চলে আসবে, সাথে সাথে গ্রামাটিক্যাল আপনার কোনো প্রবলেমই থাকবে না। দেখেন আপনি জাস্ট এইভাবে মাথায় রাখবেন যে সাবজেক্টের পরপরই আপনি মে হ্যাভটা নিয়ে আসবেন। তাহলে দ্য শপ মে হ্যাভ, কি হবে এখানে? দ্য শপ মে হ্যাভ, তারপর কি V3, আমি এখানে কি বলেছিলাম? দোকানটি হয়তো বন্ধ হয়ে থাকতে পারে। তাহলে আপনি এখানে বন্ধর ইংলিশ কি হবে? ক্লোজ। কি হবে এখানে? ক্লোজ। তাহলে আমি এখানে এটা হবে গিয়ে আমার ক্লোজড। কি হবে? ক্লোজড। ওকে, দ্য শপ মে বি, দ্য শপ মে হ্যাভ ক্লোজ, দোকানটি হয়তো বন্ধ হয়ে থাকতে পারে। আমরা এইভাবে বলতে পারি। আমি অন্য একটা বাক্য যদি তৈরি করি তাহলে সেটা কিরকম হতে পারে? সে হয়তো স্কুলে যে থাকতে পারে। তাহলে এটা কি হবে? যে হি মে হ্যাভ, তারপর কি গন, কি হবে এটা? মানে যাওয়ার ইংলিশ কি? গো, ওয়েন্ট, গন। আমি এখানে V3 দিব যেহেতু আমি গন দিয়ে দিলাম। তাহলে হি মে হ্যাভ গন টু স্কুল, গন টু স্কুল। দেখেন আপনি কিন্তু এই জিনিসটা একটু মাথায় রাখেন যে আমি সাবজেক্টের পরপরই মে হ্যাভ দিব, তারপর V3 দিয়ে দিব। আপনাকে অনেকগুলো, আমাদের মধ্যে অনেকেই আছে যারা এখনো V3 বুঝে না, যে আমার যে এখানে ক্লোজের যে V3 হচ্ছে ক্লোজড, অনেকেই সেটাও জানে না। ওকে, তাহলে আপনাকে বেশি বেশি V3 শিখতে হবে, বেশি বেশি করে চর্চাও করতে হবে। তাহলে আপনি প্রতিদিন মানে 10টি করে V3 শিখেন, মানে V1 V2 V3 ভার্ব শিখেন, ভার্বের 3টি ফর্মে শিখেন। তাহলে আপনি খুব সুন্দরভাবে বাক্য তৈরি করতে পারবেন এবং আপনি খুঁজতে হবে না আপনি কি বলতে চাচ্ছেন, আপনার অটোমেটিকলি কিন্তু আপনার কি হবে? চলে আসবে আপনি কি বলতে চাচ্ছেন। তাহলে হি মে হ্যাভ গন টু স্কুল, এখানে এটা কি হলো? যে সে হয়তো স্কুলে যে থাকতে পারে। আপনি এটাকে একটু নেগেটিভ করে দেখেন তো, সে হয়তো স্কুলে যে নাও থাকতে পারে। তাহলে এটা কি হবে? হি, কি হবে? মে নট হ্যাভ গন টু স্কুল। কি হবে? হি মে নট গন হ্যাভ টু, মে, আমি কি বললাম? যে হি মে নট হ্যাভ গন টু স্কুল, সে হয়তো স্কুলে নাও যে থাকতে পারে। আমি এখানে হি মে নট হ্যাভ গন টু স্কুল। ওকে, আমি এখানে স্কুলটা দিলাম না, এখানে স্কুল হবে। ওকে, দিদি স্কুল। দেখেন আপনি মেহেব দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কথা বলতে পারছেন। তারপর কি? সে হয়তো আমাকে বলে থাকতে পারে, বা সে হয়তো তোমাকে বলে থাকতে পারে। আপনি কাউকে বলেন যে একটা জিনিস বা একটা কথা আমি তোমাকে বলি নাই, কিন্তু ও তোমাকে হয়তো বলে থাকতে পারে, তুমি ওইটা শুনবা। তাহলে এই কথাটা আপনি কিভাবে বলবেন? যে সে হয়তো তোমাকে বলে থাকতে পারে। তাহলে এইটা আপনি কিভাবে বলবেন? আমি এটা একটু মুছে ফেলি। যে সে হয়তো তোমাকে বলে থাকতে পারে, এটা হবে গিয়ে she may have told you, সে হয়তো তোমাকে বলে থাকতে পারে, কথাটি হয়তো সে তোমাকে বলে থাকতে পারে। মানে আমি শিওর না, আমি নিশ্চিত না, হয়তো সে তোমাকে কথাটি বলে থাকতে পারে বা বলে থাকতে পারে। আমি জাস্ট আপনাকে সম্ভাবনা দিলাম যে বলতেও পারে, নাও বলতে পারে। আপনি কিন্তু এইরকম বাক্য বলা ট্রাই করবেন। সে হয়তো লিখে থাকতে পারে। কি হবে? সে হয়তো লিখে থাকতে, বা কবিতাটি লিখে বা রচনাটি লিখে থাকতে পারে, হয়তো সে হয়তো। আপনি এটা কিভাবে বলবেন? যে হি মে হ্যাভ রিটেন। ওকে, হি মে হ্যাভ রিটেন, কি হবে? সে হয়তো লিখে থাকতে পারে। কি হবে? কি লিখে থাকতে পারে? কবিতাটি। তাহলে দ্য পোয়েম, কি হবে গিয়ে? দ্য পোয়েম, দ্য প্যারাগ্রাফ। ওকে, দ্য কম্পোজিশন, আপনি যা ইচ্ছা তাই বলতে পারেন। ওকে, সে হয়তো পড়ে থাকতে পারে, সে হয়তো গল্পটি পড়ে থাকতে পারে। তাহলে আপনি এটা কিভাবে বলবেন? হি বা শি মে হ্যাভ রেড, কি হবে? হি মে হ্যাভ রেড দ্য স্টোরি, সে হয়তো গল্পটি পড়ে থাকতে পারে।
বা পড়ে থাকতে পারে। আপনি কিন্তু শিওর না যে সে কি পড়েছে নাকি পড়ে নাই, আপনি জাস্ট সম্ভাবনা দিলেন সে হয়তো পড়ে থাকতে পারে। তাহলে কি আপনি কি এভাবে বাক্য তৈরি করতে পারবেন না? আমার কাছে মনে হয় আপনি খুব ভালো বুঝতে পেরেছেন এবং এখন থেকে খুব সুন্দরভাবে বাক্য তৈরি করতে পারবেন। আমরা গত ক্লাসে শিখেছিলাম আপনি মেবি দিয়ে কিভাবে বলবেন এবং মে হ্যাভ দিয়ে আজকের ক্লাসে খুব ভালোভাবে শিখে ফেললাম এবং ট্রাই করবেন। জাস্ট মাথায় রাখবেন যে আপনি মে হ্যাভ দেওয়ার পরই ভিত্তি দিয়ে দিবেন। আমরা আগামী ক্লাসে ক্যান অর ক্যান বি, তারপর হচ্ছে ক্যান হ্যাভ, এইগুলা দিয়ে আমরা বাক্য তৈরি করে শিখবো। আমি নতুন লেসন নিয়ে আসবো, আপলোড করে দিব ভিডিও আপনাদের জন্য, আপনারা দেখতে থাকেন। অবশ্যই আমাদের পেজে চোখ রাখবেন, অবশ্যই চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন, কারণ আপনারা ভিডিওগুলো শেয়ার করেন না, শেয়ার না করার কারণে অনেকেই কিন্তু এগুলো দেখতে পারে না। সো আপনারা প্লিজ শেয়ার করবেন ভিডিওগুলো এবং লাইক কমেন্ট করবেন, বেশি বেশি লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আজকের জন্য আপনাদের এই ভিডিও এখানেই সমাপ্তি করছি। নতুন ক্লাসের জন্য অ্যাডভান্স ওয়েলকাম। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।